জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। রাধার কৃপায় আমি আর আমার গোলুসোনার পরিবারের সকলেই সুস্থ আছি। তো দর্শন করো তোমাদের প্রিয় গোলুবাবুকে। গোলুবাবু দেখো আজকে এক ভক্তের কোলে একদম বাবু হয়ে বসে আছে। খুব একটা দেখা যায় না মানে কোনো ভদ্রলোকের কোলে মানে বসে থাকা। বেশিরভাগ মহিলাদের কোলেই গোলুবাবু বসে থাকে, আদর খায়। খুব একটা হয় না যে গোলুবাবু কোনো পুরুষের কোলেও বেশি বসে আদর খায়। তো যাই হোক, আজকে ওর দাদাই পেয়েছে একটা, যাকে নিয়ে একদম কোলের মধ্যে জাপটে বসে পড়েছে। তো উনি অনেক দিন থেকে আসার ইচ্ছা গোলুবাবুর সাথে দেখা করার, এবং গোলুবাবুর জন্মদিনেও ওনার ইচ্ছা ছিল আসার, কিন্তু হয়ে ওঠেনি সময় কাজের ফাঁকে। তো তার আগেও কাল পরশুর মধ্যেও একবার আসার কথা ছিল, সেটাও হয়নি। তো ওনার অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো, উনি আজকে গোলুবাবুর সাথে দেখা করতে পারলো। আমাকে বোন আগে থেকেই বলেছিল, এই যে তিনজন থাকে এদের তো আগেও ভিডিওতে দেখেছিলে, ওরা মাঝে মাঝেই গোলুবাবু আর কিশোরী মায়ের সাথে দেখা করতে আসে এবং দর্শন করে। আর ইনি হচ্ছেন এই যে মাঝে যে হাসছে, মানে যে গ্রিন কালার যে ড্রেসটা পরে আছে, তো ওনারই বাবা উনি। তো অনেক দিন থেকে আমাকে বলেছিল যে দিদি আমার বাবার খুব ইচ্ছা গোলুবাবুকে সামনে থেকে দর্শন করার, খুব দেখার ইচ্ছা। তো ও সকলের পরিচয় করিয়ে দিচ্ছে যে দেখো বাবা ওটা গোলুবাবু, ওটা গোলুবাবুকে যেহেতু চেনে ভিডিওতে দেখে, তো আদর তো কাজের ফাঁকে যেটুকু পারে সেটুকুই ভিডিও দেখে বলে। আর আরও একটা কথা দিয়ে গেছে যে যখনই এবার ইচ্ছা চাইবে তখনই চলে আসবে। এতদিন আসতো না একটা ছিল যে যাব একদিন হলেও যাব, কিন্তু যেহেতু একবার চলে এসেছে গোলুবাবুর কাছে, তো এবার বলেছে যে যখনই সময় পাবে, যখনই কাজের ছুটি পাবে, তখনই গোলুবাবুর সাথে আবার দেখা করতে চলে আসবে। তো গোলুবাবু কিন্তু খুব একটা কোনো মানে পুরুষের কোলে বসে আদর খাওয়াটা খুব একটা দেখে না। ওর বাবার কোলেই বেশি আদর খায়, খুব একটা কারোর কোলে যায় না। কিন্তু ও দাদাই পেয়ে এই প্রথম একটা দাদাই পেয়েছে যার কোলে বসে অনেকক্ষণ থেকে প্রায় আদর খেয়েছে। দেখো কেমন বসে আছে ও বাবা আবার আদর করছে। দাদাই তো বেশ আনন্দ পেয়েছে, মানে দোল্লা দিচ্ছে মাঝে মাঝে। দেখো আমি এটা লক্ষ্য করিনি, এখন ভিডিওতে দেখছি। ও মা খুব দোল্লা দিচ্ছে, দোল্লা খেতে খেতে গোলুবাবু বসে আছে। একটা দাদাই পেয়েছে নাও, যে গোলুবাবুকে ভালোবাসে। বেশিরভাগ দিদুন ছিল, তারপর মারা আছে, অনেক ছোট মারা আছে, তারপর সখীরা আছে, গোপীরা আছে, অনেক সবার কোলে কোলে আদর খেয়েছে গোলুবাবু। কিন্তু কোনো দাদাই বা কোনো দাদা বা কোনো সখারা সেরকমভাবে গোলুবাবুকে কোলে নিয়ে আদর করেছে এমন নয় করেনি, কিন্তু এইভাবে কোনো দিন গোলুবাবুকে কেউ এতটা করে আদর করেনি। একজন কি দুজনের কোলেই বেশি ঘুরেছে। আর আমার বাড়িতে বলতে গেলে ওর বাবাই আর দাদাই আছে যাদের কোলে আদর খায়। তো এইটা নতুন দাদাই পেয়ে গেছে, যার কোলে অনেকক্ষণ থেকে বসে বেশ আনন্দে। দেখো কীরকম করে বসে আদর খাচ্ছে, দেখো ও মাঝে মাঝে দোল্লাও দিচ্ছে। মানে ও দাদাও বুঝতে পারেনি যে গোলুবাবু মাঝে মাঝে দোল্লা খেতে চাইছে, বেশ দোল দিচ্ছে। অনেক ভাবনা চিন্তা করে যাই হোক গোলুবাবু এসেছে ওনার কোলে, খুব ভালো লেগেছে। তো গোলুবাবুর আবার জুয়েলারিগুলো ওরা দেখছিল, ওদের সোনাদের জন্য, ছোটো ছোটো সোনাদের জন্য জুয়েলারি নিতে এসেছিলো। তো সেটা দেখছিল, তারপর দেখতে দেখতে যখন ওটা বললো যে এটা কার, আমি বললো হ্যাঁ ওটা গোলুবাবুর। তো আগের দিনের লীলাটা শুনেছিল যে আদরের হারটাকে নিয়ে টানাটানি হয়েছে। তো আদর তো এখন ওই হার ছাড়েই নেই। আদর কালকে ধারণ করেছে ওই হারটা, এখনও পর্যন্ত ছাড়ে নেই। গোলুবাবু তো খালি একটু দেখিয়েছিল, হাত ধরে টেনেছিল যে তোর হারটা দেখি আমি একবার পরি। তো আদরবাবু তো কান্না করতে করতে আমাকে বলেছিল যে মামা আমার হারটা গোলুবাবু নিয়ে নিচ্ছে দেখো। তো সেই কারণে ও যেহেতু ছোটো, ওর একটু রাগ হয়ে গেছিলো। তো যাই হোক গোলুবাবু আর আজকে আদর একসাথেই কিন্তু বসে যাচ্ছিলো, সারাদিন ধরে একসাথেই বসেছিল এবং ভক্তদের আসার অপেক্ষাও করছিল। অনেকক্ষণ থেকে অপেক্ষা হচ্ছিল যে নতুন এক ভক্ত ওকে দর্শন করতে চলেছে। তো আমিও ভাবছিলাম মানে এত সবাই আসে আমার বাড়িতে, খুব একটা প্রিপারেশান নিই না যে কে আসছে না আসছে। যাই হোক কোনো ভক্ত আসছে দর্শন করবে গোলুবাবুর, আর আমারও ভালো লাগে ভক্ত লাগেও বাড়িতে এলে। তো এই দাদাই এসেছে, দাদাই ভীষণ আনন্দ পেয়েছে, এবং আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য রাখছিলাম যে ওনার প্রতি যে ভক্তিটা আছে ভগবানের প্রতি, সেটা আমি দেখছিলাম যে কিভাবে কি হচ্ছে ওনার প্রতি। তো অনেকক্ষণ ধরে লক্ষ্য করার পরেও উনি খুব নিরীহ মানুষ, খুব শান্ত মানুষ। তো যাই হোক জীবনে কষ্ট না হলে ভগবানকে কখনো দোষ চাপানো যায় না যে কেন এই জীবনে এরকম হলে, বা ভক্তি যোগে যাওয়াও যায় না। সবার জীবনে একটা করে দেখবে কিছু না হোক ছোটো বড়ো একটা কষ্ট জীবনে রয়েই যায়। যারা গোবিন্দ ভক্তে মানে যোগ হয়ে গেছে, গোবিন্দ ভক্ত হয়েছ, কষ্ট না পেলে প্রভুকে পাওয়া যায় না নাকি। যাই হোক কতটা সত্যতা আমি জানি না এই কথাটায়, কিন্তু আমার জীবনেও কষ্টের পরেই আমি গোবিন্দকে পেয়েছি, এবং কষ্টের পরেও আমি গোবিন্দকে স্মরণ করেছিলাম। তো অনেকে আনন্দে স্মরণ করতে করতে গোবিন্দর ভক্তিযোগে একদম মগ্ন হয়ে যায়, আবার অনেকে কষ্টের পর গোবিন্দকে ডেকে গোবিন্দ শরণাপন্ন হয়। তো যাদের যেরকম তারা সেরকম হয়।
বেশিরভাগই মানুষ কষ্টের পর যখন গোবিন্দকে ডেকেছে, যেহেতু আমরা আগে থেকে জানতাম না গোবিন্দকে ডাকলেই সাড়া পাওয়া যায়, তো আস্তে আস্তে আমরা ভক্তিযোগে যতটাই এগোই ততটাই যেন মনে হয় যে আরও যদি তাড়াতাড়ি পেতাম, আরও যদি তাড়াতাড়ি এই লাইফটাকে পেতাম, ভীষণ পরিমাণে ভালো লাগতো। তো এইরকমই এই 3 সখীর খুব ইচ্ছা, গোলুর এই 3 সখীর, যে তাড়াতাড়ি ভক্তিযোগে যাবে এবং তাড়াতাড়ি ওরা মানে শুদ্ধ হবে, নিরামিষ হবে, ওদের আর ভালো লাগে না, ওরা জীবনটাকে অন্যভাবে নিয়ে বাঁচতে চায়। সবার জীবনের একটা করে কর্ম থাকে, কাজ থাকে। তো কিসের জন্য আমরা জন্ম নিয়েছি, কিভাবে আমরা এখান থেকে মুক্তি পাবো, এবং সবাইকে একই জায়গায় যেতে হবে। শরীরটা পেয়েছি শুধু মানুষ মানুষকে চেনে, শরীরের ভিতরে আত্মাটাকে কেউ দেখেনি, যে কিভাবে আমরা আত্মাকে চিনব যদি আমরা পরলোক ধামনে যদি গমন করি সেখানে। তো যাই হোক, ওদেরকে সেটাই বোঝাচ্ছিলাম যে সবাই সবার ধর্ম মতে মানে। দেখবি মুসলিমরাও ওরা মসজিদে যায়, নামাজ পড়ে, প্রত্যেক শুক্রবার হলেও নামাজ পড়তে যায়, এবং ছোটো ছোটো বাচ্চারাও দেখবি আরবি পড়তে যায়। ওদের একটা ধার্মিক জ্ঞান প্রথম থেকেই দেওয়া হয়, যা কোরআন নে এবং আরবি পড়তে যা, ভগবানকে জান, মানে ওদের ওদের ভগবানকে জানা। কিন্তু আমাদের কোনো ছোটো ছোটো বাচ্চাদেরকে স্কুলে তো পড়তে দেওয়াই হয়, কিন্তু গীতা পাঠের কোনো কিছু ব্যবস্থা নেই আমাদের, সবই প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কারণ তাদেরকে বিলুপ্ত করা হয়েছে। তো আস্তে আস্তে সেই যুগটা আমাদের শেষ হয়ে গেছে, আমাদের সনাতনী যুগটাই শেষ হয়ে গেছে। সেই জ্ঞানীতে কেউ নেই এখন যে আশেপাশে আমাদের বাচ্চাদেরকে জ্ঞান দেবে, জানবে, ভগবানকে জানার চেষ্টা করবে, ভগবান কী বলেছে সেটা জানবে। তো যাই হোক, চেষ্টা করি যতটা আপনাদেরকে বোঝানোর, যে চেষ্টা করবেন ছোটো ছোটো বাচ্চাদেরকে একটু হলেও গীতার জ্ঞান দেওয়া। আপনারা যদি নাও পড়তে পারেন তাদেরকে নিয়ে খেলার ছলেই পড়াবেন, বলবেন যে ভগবান এটা বলেছেন, ভগবান এটা, ভগবান কী, ভগবান কীভাবে আসে আমাদের কাছে। খেলার ছলে যেমন অনেক কিছু বোঝায়, সেরকমভাবে ভগবানদেরও বোঝানো যায়। আর চেষ্টা করবেন যেখানে সবাই সবার ধর্ম মেনে সব কিছু নিয়ে চলে, আমরাও আমাদের ধর্মটা মেনে, ভগবান যেহেতু সব কিছু কী কী বর্জন করতে বলেছে, কী কী নিয়ে চলতে বলেছে, কীভাবে চলতে বলেছে, কোন স্বভাবে আমাদের চলতে বলেছে, সেটাকে নিয়ে মান্য করেই চলা। এবার যদি সেটা না হয়ে থাকে, যদি আমরা অনেকেই মনে করি না এটা তো একটা বই, লেখাই আছে, কি আছে, যদি এটা যদি বলি যে আমরা জানি না, আমরা বংশ পরম্পরা যেটা হয়ে আসছে সেটাই মানি, সেটাই মেনে চলবো, কি আছে এটা নিয়ে হওয়া। তো যাই হোক, তাদেরকে কিছু বলার নেই, কিন্তু যতটা পারবেন চলবেন ভগবানের আদেশেই, যেভাবে চলাতে বলছে সেভাবে চলবেন। যারা গোপাল সেবা করেন, আমার ভিডিও যারা দেখেন মোটামুটি সবাই প্রায় গোপাল সেবা করেন। গোপাল যদি সেবা না করেন তাহলে এই ভিডিও দেখবেন না কেউ, কারণ সেটা স্কিপ করে অন্য ভিডিওতে চলে যাবেন। কিন্তু যারা গোপাল সেবা করে তারা এক মগ্নতে এইভাবে দেখে যায় প্রত্যেকটা লীলা, প্রত্যেকটা কথা আমার শুনে যাও। অনেকে আমাকে পার্সোনালি অনেক কিছু জিজ্ঞাসাও করো, সবার হয়তো ফোন রিসিভ করতে পারি না, মেসেজগুলো দেখি, মেসেজগুলো রিপ্লাই করি, হয়তো রাত হয়ে যায়, প্রায় রাত 1টা-1.5টার সময় আপনাদেরকে আমি রিপ্লাই করতে পারি। একদমই সময় হয়ে ওঠে না, সারাদিন ধরে কাজের ফাঁকে যেটুকু সময় পাই সেটুকু রিপ্লাই দিই। এখন আবার এই ব্যবসা করে, মানে একদম গোপালের সেবার যে ব্যবসাগুলো করি সেগুলো করতে করতে একদমই সময় হয়ে ওঠে না। মেশিনের কাজ থেকে শুরু করে ঘরের সংসারের কাজ, প্রসাদ থেকে শুরু করে সব কিছুই করতে হয় একার হাতে। তো যেটুকু সময় হয় সেটুকু করি। এখন গরুর বাবাও মোটামুটি যোগ দিয়েছে। প্রথম প্রথম ও কিছু পারতো না, কোনোদিন রান্নাঘরেও যে ছেলে ঢোকেনি সেই ছেলেও আজ গরুর প্রসাদ বানায়। তো সব সময় চেষ্টা করে ও কিছু নিজের মানে মনের মতো প্রসাদ বানিয়ে গরুকে সেবা দেওয়া। তো এখন মোটামুটি কেক, পিৎজা, প্যাটিস এগুলোই বেশিরভাগ বানিয়ে দেয় টিফিন বেলাটা, কি সন্ধ্যা টাইমটা, কি রাত্রিরে অনেক সময় পিৎজা খাইয়েও ঘুম পাড়ায়। শুধু ও নয়, আমরাও পিৎজা খেয়েই ঘুমিয়ে পড়ি। খুব একটা টাইম হয়ে ওঠে না বলে এবার মেশিনের কাজ আছে, গোল্ডেন জুয়েলারিগুলোরও কাজ আছে, সবার অর্ডার দেওয়া, সবার ডেলিভারি দেওয়া। মুকুট নিয়ে বসি প্রায় রাত্রিবেলা, ওর বাবাইরও হেল্প করে আমাকে যেগুলো করার মতো। তো সারা বছরই আমার কাজ হয়, এমন নয় যে শুধুমাত্র জন্মাষ্টমীতে মানুষ সেবা নেয়, মানে গোপালের সেবা দেয়, ড্রেস দেয়, মুকুট দেয়, এমন নয়। সারা বছরই দেখেছি ভক্তরা ভগবানদের সাজিয়ে রাখে নানানভাবে, নানান এতে। আমি মাঝে মাঝে ভাবি যে কত ভালোবাসে তোমাদেরকে, দেখো নিজেদের জন্য একটা ড্রেস হয়তো বছরে নেয় দুর্গাপুজোতে, কিন্তু তোমাদের জন্য প্রত্যেক মাসে একটা করে ড্রেস নেয়। তো তাদেরকে আনন্দ জীবন দেওয়া তোমার কর্তব্য। তোমাকে যে সিঙ্গার করে সবসময় সাজিয়ে রাখছে, গুজিয়ে রাখছে, তাদেরকে আনন্দ দেওয়া তোমার কর্তব্য, আমি জানি তুমি আনন্দ দাও তাদেরকে। তো তার জন্যই বলি এই ভক্তিযোগে চলে আসো, ভক্ত হয়ে যাও এবং গোপাল সেবায় মগ্ন হয়ে যাও।
যদি কখনো মনে হয় যে তোমরা আমিষ আহার করছো, কীভাবে তোমাদের প্রসাদ গ্রহণ করবে গোবিন্দ, তখন ভাববে না, আমাদের রাধারানী সবার প্রসাদ গ্রহণ করে। সব কিছুই অনেকে বলে না নিয়ম কারণ আছে, অনেকে এটা বলে যে না, তোদের হাত শুদ্ধ নয়, তোদের হাতে জল খাওয়া যাবে না, তোরা দীক্ষিত নয়, তোদের হাতে কিছুই করা যাবে না। না, কিন্তু গোবিন্দের জন্য তুমি হাতে যদি ত্যাগ হতে পারো, যদি আমিষ আহারটা ছেড়ে দিতে পারো আস্তে আস্তে, তাহলে কিন্তু সব থেকে তাড়াতাড়ি খুব কাছে গোবিন্দকে অনুভব করা যায়। এবার যারা বলো যে আমিষটা না ছেড়ে দিয়ে বা কী হবে, না ছাড়লেও কিন্তু আমরা গোবিন্দকে পাই, গোবিন্দকে অনুভব করি। যদি একবার গোবিন্দকে অনুভব করেন, এটা বুঝেছেন আমিষ খাবার সত্ত্বেও, তাহলে ভাবেন যদি তার আদেশে সব কিছু মানেন, তাহলে কতটা আপনারা পাবেন গোবিন্দকে। আর এই দেখো গলুর বাবাই কেক নিয়ে চলে এসেছে, আর এই যে সব সোনারা বসে পড়ছে। ওর মুখটা দেখো একদম অফ হয়ে গেছে, কারণ ওর মানে হাতের চূড়াগুলো পড়েছিল, সেগুলো নেয়নি, চূড়াগুলো খুলে রেখেছে। আর ওই হারটা নিয়েছে, কিন্তু তাও মুখটা ওর ভোঁতা হয়ে গেছে, ভালো লাগছে না। আর সকল সোনারা দেখো, কত সব সোনারা এখানে সবাই মিলে বসে পড়েছে, সবাই আজকে গোল্ডেন জুয়েলারি নিতে এসেছে। আর ওই সোনারা, ওই যে পুচকে হাসছে দেখো, কত ফেলফেলিয়ে হাসছে ইয়েলো কালার ড্রেস পরে, ও তো এসেছে প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, অঙ্গরাগ হতে এসেছিল। ব্যাটা এখনও থেকে গেছে গলুর কাছে, না যাওয়ার ইচ্ছা, না থাকার ইচ্ছা, না কোনো কিছুর ইচ্ছা। ও বলেন না আমি এখানেই থেকে যাব, তো আমিও বলি হ্যাঁ থাকো, তোমার যতদিন ইচ্ছা হবে ততদিন তুমি থাকো। আর এই দেখো গলুর বাবাই কেক এনেছে, কেক করে দিয়েছে ওই সোনাদের জন্য। ছোটো ছোটো যেহেতু সোনারা আসবে, ওদের জন্য কিছু তো সেবা দিতে হবে। তো গলুর বাবাই, যারা এসেছো মোটামুটি সকলেই জানো, সবাইকে কিন্তু ভক্তদেরকে সেবা করতে পছন্দও করে, এবং যত সোনারা আসে তাদেরকেও কিন্তু সেবা করতে পছন্দ করে। এটা কিন্তু ছিল না আগে, কিন্তু আস্তে আস্তে গলুর কৃপায় সব কিছুই সম্ভব হয়ে উঠছে। আর এই দেখো এখানে অনেক সোনারা আজকে এসেছে। আমার আদরে কিন্তু আজকে এখনও পর্যন্ত এই হারটা নিয়ে মারপিট চলছিল, এই হারটা এখনও পর্যন্ত কিন্তু খোলে নেই, যদি নিয়ে নেয় দাদাই। আর এই দেখো এখানে আমার নন্দরাজকে দেখতে পাচ্ছ কি, অনেকটা দূরে। আর এইখানে একটা গোপাল আছে, আমি দেখাচ্ছি, এই আজকেই এসেছে অঙ্গরাগ হতে। তো অনেক দিন থেকে আমাকে বলে রেখেছিল যে আমাদের গোপালটার চোখটা উঠে গেছে পুরো, দোকানেও নিয়ে গেছি কিন্তু করতে পারে না, তুমি কি করতে পারবে? আমি বলেছি হ্যাঁ, সে যে অবস্থায় থাকুক না কেন, আমি ঠিক তাকে ঠিকঠাক করে দিতে পারবো। তো ও এসে গেছে, ওর এখনও কাজ ধরিনি, আমি চেষ্টা করবো, যেহেতু ওর চোখটা ওরকম অসুবিধা, তাড়াতাড়ি যাতে হয় তাড়াতাড়ি চেষ্টা করব। আর এখানে প্রসাদ সবাইকে দিয়ে, যে ফল প্রসাদগুলো ছিল ওই ওদেরকে প্রসাদগুলো দিয়েছিলাম, সেগুলো হচ্ছে সেই ছোটোগুলোর অন্নপ্রাশনের যে ছোটোগুলোর মা যে ফলগুলো দিয়েছিল, সেখান থেকে কিছু ফল ছিল, তো ওদের জন্য বাঁচিয়ে রেখে দিয়েছিল গোলু, ওর ভক্তদেরকে সেবা দেবে বলে। জানতামও না, বুঝতামও না, আজকে হঠাৎ ফ্রিজ খুলে দেখি যে ওখান থেকে এখনও 5-6টা ফল আছে। তো সেগুলোকে তাড়াতাড়ি ধুয়ে কেটে ওর ভক্তদেরকে দিয়ে দিয়েছিলাম, যে তোদের জন্যই হয়তো গোলু আগলে রেখেছিল, বাঁচিয়ে রেখেছিল। আর এই দেখো আদরকে নিয়ে একদম শুরু হয়ে গেছে চটকাচটকি। আদরকে তো মানে মাঝে মাঝে ভাবি যে সবাই নিয়ে কেন মারপিট করে। আরও অনেক সেবা দেখাবো যেগুলো নিয়ে দেখি, মানে ভক্তদের সাথে আদরের একটু ঝাপাঝাপি শুরু হয়ে গেছিলো, কে নেবে কোলে, কে নেবে কোলে। এদেরও সেটাই হয়েছে, আর কত চটকানি, কত আদর। আর এখানে গোলু শান্ত মনে বসে আছে। গোলু এখন বড় হচ্ছে, শান্ত হচ্ছে, অতটা চঞ্চল করে না, কিন্তু তাও দুষ্টামি না করলে আর সোনাকে বানায়। গরু তো আমাদেরই, তো দুষ্টামি করুক, পছন্দ হয় বেশ। আর এই দেখো এখন কিশোরী ও দাদাইয়ের কোলে বসে আছে। তো সকলের সেবা কেমন লাগলো অবশ্যই জানাবে। সকল সোনারা এবার বাড়ি যাবে, তো বাড়ির জন্য প্রস্তুতি নিচ্ছে, সোয়েটার ফোয়েটার পরে একদম বসে পড়েছে। আর একটু জল খেয়েই, ওরা কি সুন্দর জল নিয়ে ক্যারি করে সব সময়। তো যাই হোক, একটু জল খেয়েই ওরা বেরিয়ে পড়বে এখান থেকে বাড়ির রহনায়। মানে অনেকক্ষণ গল্প করেছে, অনেকক্ষণ আদর করেছে, সকলেই এসেছিলো একসাথে। যখনই আসে সবাইকে নিয়েই আসে, যা মানে ড্রেস নেয় বা গয়না নেয় সবাইকে পরিয়ে টরিয়েই দেখে নিয়ে যায়। কত ভালো লাগে, আমরা যখন শপিং করতে যাই নিজেদের পছন্দ মতো করি, তো ওরাও যখন শপিং করতে আসে নিজেদের পছন্দ মতো করে। তারপর দেখো রাতের বেলা আমি একটু পিঠা করেছিলাম, দুপুরে যেহেতু এই সন্ধ্যাবেলা যেহেতু ওর বাবাই কেক খাইয়েছিল, তো রাতের বেলা আমি ভাবলাম না একটু পিঠা করি। আমার দিদা ওই নারকেলের এটা করে নিয়ে এসেছিলো, বাড়ি থেকে করে দিয়েছিলো। আমার শ্বশুরমশাই যেহেতু বাড়িতে গেছিলো, দিদা ওখান থেকেই পাঠিয়ে দিয়েছে। তারপর আমি একটু ওই শ্বশুরমশাইকে বললাম যে নিয়ে এসো, গুঁড়িটা করে দেবো। তো গলুর দাদাইকে যা বলি নিয়ে এসে দেয়, কিন্তু আমাকে এটাও বলে যে আমার মা, আমাকে যেহেতু মা বলে, তো আমার মা এখনও পর্যন্ত পাটিসাপটা খেলানো না,
তো আগের বছর ভীষণ পাটিসাপটা করেছিলাম, এবারে করা হয়নি। আর ওই গলুর দেখলে চোখটা ওরকমভাবে হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। রাধে রাধে।